হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস, সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা নতুন এপিসোড দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ম্যাগি ফ্রাইড রাইস মশলা দিয়ে তৈরি পারফেক্ট এবং রেস্টুরেন্ট স্বাদের ফ্রাইড রাইস রেসিপি, যেটা পৃথিবীর সবচেয়ে সহজ ফ্রাইড রাইসও বলতে পারেন। একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে যদি আমার মতো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন। সো আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি আমার কিচেনে। এগ ফ্রাইড রাইস তৈরি করতে আমি প্রথমে এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুগন্ধি চাল অথবা পোলাওয়ের চাল অথবা চিনি গুঁড়া চাল অথবা ভাতের চালও নিতে পারেন। পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে চালগুলো ধুয়ে এখন চালগুলো আমি 80% কুক করে নিব। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ কুকিং অয়েল। কুকিং অয়েল দিলে যা হবে, চালগুলো ঝরঝরে থাকবে, একটা ভাতের সাথে আরেকটা ভাত লেগে যাবে না। রাইসগুলো 80% কুক হয়ে গেলে আমি একটা স্টেনারে পানিটা ঝরিয়ে নিচ্ছি। দুইটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন চলে যাচ্ছি চুলাতে বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের প্যান এবং তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল এবং তার সাথে আমি আরও অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তবে আপনারা চাইলে শুধু কুকিং অয়েল দিয়েও কিন্তু এই রাইসটা তৈরি করতে পারেন। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ এখানে রয়েছে রসুন কুচি একটু ব্রাউন কালার হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ওই যে 2টা ডিম ফেটে রেখেছিলাম সেই ডিমগুলো। আজকে আমি এগ ফ্রাইড রাইস তৈরি করছি, এই কারণে শুধু ডিমটা ইউজ করেছি। তবে আপনারা চিকেন ফ্রাইড রাইস তৈরি করলে সেক্ষেত্রে ডিমের আগে চিকেনটা কিন্তু ভেজে নিতে হবে। ডিমটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আমার রাইসগুলা, ওই যে আমি যে রাইসগুলো আগে সিদ্ধ করে স্টেনারে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য সেগুলা। এখন ডিমের সাথে রাইসটা খুব ভালোভাবে মিলিয়ে নিব। তারপরে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি। এখানে আছে 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরের সাথে রাইসটা খুব ভালোভাবে 3 মিনিট পর্যন্ত কুক করে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, কয়েকটা লাল কাঁচামরিচ দিয়ে দিয়েছি জাস্ট ফর কালার, দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি, এখানে আছে 1/4 কাপ, দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নিব। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এখানে রয়েছে 1/4 কাপ। আরও আমি অ্যাড করছি টমেটোর শুধু বিচিগুলো ফেলে দিয়েছি। যাই হোক ভিউয়ার্স, আপনাদের পছন্দ মতো আপনারা ভেজিটেবলগুলো ইউজ করতে পারেন। আমি যেগুলো দিয়েছি এক্স্যাক্টলি সেগুলোই যে দিতে হবে, ইটস নট লাইক দ্যাট। ভেজিটেবল এবং রাইস খুব ভালোভাবে 3 মিনিটের মতো ভেজে নিব। তারপরে অ্যাড করে দিচ্ছি ম্যাগি ফ্রাইড রাইস সিজনিং মিক্স। একটা প্যাকেটের দাম মাত্র 10 টাকা। এখানে 1 টেবিল চামচ পরিমাণ মশলা থাকে আর এই মশলাটা খুবই সহজলভ্য, যে কোনো গ্লোসারি শপ অথবা বাজারে মুদির দোকানে সব জায়গায় পেয়ে যাবেন। মশলা দিয়ে রাইসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপরই অ্যাড করে দিব এখানে রয়েছে 2 চা চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে ম্যাগি সয়া সসটা ইউজ করছি, এটা থাইল্যান্ডের প্রোডাক্ট। এইটা গুলশান ডিসিসি মার্কেটে অ্যাভেলেবল পাবেন অথবা আপনার হাতের কাছে যেই সয়া সসটা আছে সেটাও 2 চা চামচ পরিমাণ এখানে ইউজ করলেই হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং তার সাথে স্বাদ মতো লবণ। চুলাতে এখন বড়জোর 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইল এগ ফ্রাইড রাইস মাত্র 10 টাকা খরচ করে। বাসায় থাকা চাল সবজি ডিম দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন ফ্রাইড রাইস রেস্টুরেন্ট স্টাইল। ফ্রাইড রাইসের সাথে ক্রিস্পি চিকেন ফ্রাই খুবই ভালো যায়। তার সাথে যদি থাকে একটু ভিন্ন ধরন চিকেন ফ্রাই তাহলে তো আর কথাই নেই। আমার চ্যানেলে 2 রকমেরই রেসিপি আছে, আপনারা চেক করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আজকে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সামনে ইনশাল্লাহ আরও নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর সবাইকে রমজান মোবারক।